2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার অরিজিনাল ওএমআর সিট যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে, বা বলা ভালো তৎকালীন পর্ষদ সভাপতি শ্রী মানিক ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে এই নষ্ট করার ক্রিয়াকলাপটা চলেছে। এতে করে আগামী দিনে যে 2014 সালের টেট পরীক্ষার যে ওএমআর মামলাটার শুনানি রয়েছে বা চূড়ান্ত শুনানি রয়েছে, তাতে কি প্রভাব পড়তে পারে, বা বর্তমান প্রেক্ষিতে এসএসসি বলুন বা প্রাইমারি বলুন, যে বিচার ব্যবস্থার থেকে আমরা যে রায়গুলো পাচ্ছি তার সম্পূর্ণ সিনারিও, এবং আগামী দিনে 2014 টেটের এই যে ওএমআর মামলা তার সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রাইমারি 2014 যে টেট পরীক্ষাটা হয়েছিল তার যে ওএমআর সিট সেটা কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। এটা কিন্তু আমরা কম বেশি সকলেই ইতিমধ্যে অবগত রয়েছি, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই প্রাথমিক 2014 টেট থেকে বা প্রাথমিক 2014 থেকে যে 1,23,000 মতো ক্যান্ডিডেটরা পাশ করেছিল বলে পর্ষদ সূত্রের যে খবর, সেখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে ফেস বাই ফেস ভ্যারাইটি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেখানে নিয়োগ পেয়েছে। আমরা দেখেছি যে 2017 ফেব্রুয়ারি থেকে শুরু করে তার পরবর্তী সময়ে যে টোটাল প্রথম ধাপে যে 42,949 জন এই 2014 সালের টেট থেকে নিয়োগ পেয়েছিলেন, এবং পরে দেখেছি 2020 নোটিফিকেশন অনুযায়ী 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো যে 16,500 রিক্রুটমেন্ট, সেই 16,500 রিক্রুটমেন্টও কিন্তু 2014 সালের টেট থেকে নেওয়া হয়েছিল, এবং পরে আরটিআই করে ক্যান্ডিডেটরা জানতে পারে যে 16,500 এক্ষেত্রে নেওয়া হয়নি, এখানে 3,929 জন এখনও চাকরি পেতে পারত, অর্থাৎ এই সংখ্যাটা ওখান থেকে বাদ যাবে, বা এত সংখ্যক কম 16,500 থেকে তারা নিয়োগটা পেয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে প্রশ্নভুল থেকে বিভিন্ন সময়ে 478, 738 এরকম এক সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু এই 2014 টেট থেকে চাকরিটা পেয়েছে। এবং আমরা রিসেন্ট দেখেছিলাম যে 11,765 যে রিক্রুটমেন্ট 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে যে 9,533 জনকে নেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বেশ কয়েক হাজার 2014 টেট থেকে পাস আউট করা ক্যান্ডিডেটরা রয়েছেন। তো এই সমগ্র সংখ্যাটা যদি আমরা যোগ করি তো 60 থেকে 65,000-এর মতো একটা সংখ্যা দাঁড়াচ্ছে, যাদের ভাগ্য আগামী দিনে কিন্তু চূড়ান্তভাবে নির্ধারিত হতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। কেন? কারণ এর আগে আমরা একটা ডেট পেয়েছিলাম, সেখানে কিন্তু তিনি চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। তিনি কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বা জবাব চেয়েছিলেন, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জবাব কিন্তু তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে তার উত্তর বা জবাব তিনি কিন্তু দিতে বলেছিলেন। এবার এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোট পর্ব প্রায় শেষের দিকে, আমাদের এখন রেজাল্ট জানার পালা। আমরা সবাই সেই লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফলের দিকে অপেক্ষা করছি, কিন্তু এই ভোট পর্বের আগে সিনারিওটা কেমন ছিল? চারিদিকে চাকরি বাতিল হচ্ছে, এসএসসির চাকরি বাতিল, প্রাইমারির চাকরি বাতিল, এই হলো বলে এরকম একটা পরিস্থিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ভিজুয়াল মিডিয়া বলুন, এবং পাড়ার আশেপাশের কাকু কাকিমা থেকে শুরু করে বন্ধুবান্ধব থেকে শুরু করে এই বোধহয় চাকরি গেল এমন একটা পরিপ্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছিল, এবং যেটা আবার আমার যেটুকু ধারণা যে এই ভোট পর্ব মিটে গেলেই আবার সেরকম একটা সিনারিও তৈরি হবে। তো এখন আমরা দেখেছি বা দেখছি যে 2014 সালের এই যে টেট, যেটাতে শান্তনু শীলের যে মামলা, সেই মামলাতে কিন্তু 2014 প্রাথমিক টেটের এই যে পুরো প্যানেল, সেটা কিন্তু ভয়ানকভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, একথা বলার অপেক্ষা রাখে না। বিপদ যে নেই এমনটা তো একেবারেই নয়, বরঞ্চ ভালো রকমই বিপদ আছে। হ্যাঁ, এবার অনেকে মনে করছেন যে এখানে প্যানেল ক্যান্সেল যদি পুরোটা হয়েও যায়, আমরা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আনবো, বা সুপ্রিম কোর্ট হয়তো কেসটা সেট অ্যাসাইড করে দিলেও দিতে পারে, অন্তত স্টে তো পড়বেই। কিন্তু এই ভাবনা আমরা এসএসসির ক্ষেত্রে অনেককেই করতে দেখেছিলাম, কিন্তু এসএসসির ক্ষেত্রে কিন্তু সেটা সঠিকভাবে কার্যকর হয়নি। এসএসসিতে কিন্তু যারা যোগ্য এবং অযোগ্য তারা একই সঙ্গে কিন্তু বর্তমানে ঝুলে রয়েছে। তো এখন এই যে বিপদ, এই যে ওএমআর নষ্ট,
এই দায় কি যারা চাকরি করছে তাদের নাকি পর্ষদের? যদি চাকরি যারা করছে তাদের কোনো দায় না থাকে, যদি পর্ষদের দায় থাকে, তাহলে পর্ষদের দায়ে এই ক্যান্ডিডেটদের চাকরি কেন যাবে, এই প্রশ্নও কিন্তু তুলছেন। অবশ্যই এই প্রশ্ন যারা চাকরি করছেন তারা তুলছেন, তাদের বাড়ির লোকজনেরা করছেন, এমনকি নিউট্রাল পার্সনদের মধ্যেও কিন্তু অনেকে এই প্রশ্ন তুলছেন যে পর্ষদের ভুলে, আমরা যেটা দেখেছি যে এসএসসির ভুলের জন্য যে যোগ্য অযোগ্য আজকে প্রায় এক লেভেলে চলে এসছে, এক শ্রেণীতে চলে এসছে, ঠিক সেম প্রশ্ন যে প্রাইমারি বোর্ডের ভুলের জন্য সেই দায় কেন যারা চাকরি করছে সেই ক্যান্ডিডেটদের হবে? কারণ এখানেও তো অনেক যোগ্য ছেলেমেয়েরা রয়েছে যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। দুর্নীতি হয়েছে এটা মেনে নিয়েই কিন্তু তারা বলছেন। এবারে আমরা এই পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কি বলেছেন একটু শুনে নেব। এটা না কোনো মানে সুনির্দিষ্ট সঠিক কোট আনকোট সঠিক সময় বলে কিছু নেই। আমার একটা পরামর্শ এসেছিল সরকারের কাছ থেকে, আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই 2022-এ, তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় 2023-এ, যেখানে 10 বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল। এখন গোলযোগ 10 বছর পরে হতে পারে, তবে সম্ভাবনা অবশ্যই কমে যায়। তবে এটাও ঠিক যে যেখানে আমাদের 23 লক্ষ ধরা যাক, যদি একটা পরীক্ষা যেখানে 23 লক্ষ, এবারে পরীক্ষা হলে 30 লক্ষ যদি পরীক্ষার্থী হন, 30 লক্ষ ওএমআর 10 বছর ধরে রাখা, পরবর্তীকালে 10 বছরের মধ্যে আরও দুটো হয়তো পরীক্ষা হয়, 90 লক্ষ 1 কোটি ওএমআর রাখা, এটা বোধহয় ফিজিবল নয়। তো শুনলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথা। তো যেটা বলতে চাইছেন যে ওএমআর থাকলে হয়তো প্যানেল বেঁচে যেত, কিন্তু যে কোনো কারণে চাকরির পরীক্ষার ওএমআর 10 বছর রাখার কিন্তু নিয়ম রয়েছে, এবং পর্ষদ বা প্রাথমিক পর্ষদের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে তারা নাকি জায়গার অভাবে এই ওএমআর নষ্ট করে ফেলেছে। কিন্তু সেক্ষেত্রে বিচারপতিদের মন্তব্য ছিল যে ফুটপ্রিন্ট রাখার যে প্রভিশন সেটা তারা জানতে চেয়েছিলেন। তো এই ফুটপ্রিন্ট আদৌ রাখা আছে কি না সে বিষয়ে কোনো অবগতি কারোর কাছে কিছু নেই। তো এখন যেটা বক্তব্য, যেটা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও বললেন যে এই 10 বছর পরে হয়তো আর সেরকম কোনো সম্ভাবনা থাকে না এগুলোকে আবার রিওপেনিংয়ের। তো যাই হোক, ওএমআর সিট কিন্তু নষ্ট হয়েছে, এবং আমরা আজও জানি না যে এর কোনো সফট কপি কোথাও আছে কিনা। থাকলে হয়তো এতদিনে অবশ্যই সেটা বেরিয়ে আসতো এসএসসির মতো। তো এবার এ বিষয়ে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে 2017 সালের ফেব্রুয়ারি মাস থেকে যে 2014 টেটের কিন্তু প্রথম নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয় 42,949 যে রিক্রুটমেন্ট সেটার মধ্য দিয়ে। প্রথমে 11,000 আর সামথিং ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হয়েছিল, এবং পরবর্তীতে ফেজ বাই ফেজ আনট্রেন্ডদেরকে বাড়িতে এসএমএস এর মাধ্যমে কিন্তু নিয়োগপত্র প্রদান করা কিন্তু হয়েছিল। এবারে এই 17 সালের ফেব্রুয়ারি থেকে আমরা দেখেছি 2018 সালের মধ্যেই কিন্তু এই 22 লক্ষ ওএমআর, যার ওজন ছিল প্রায় 268 কুইন্টাল, এই 22 লক্ষ ওএমআর কিন্তু 2018 সালে ডিস্ট্রয় করা হয়েছে, নষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। বা আমি প্রথমে যেটা বললাম যে বলা ভালো, তৎকালীন পর্ষদ সভাপতি শ্রী মানিক ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে। এবারে এই জায়গাটাই কিন্তু সিবিআই চার্জশিটে উঠে এসেছে। এখন যেটা পর্ষদের যেটা ভূমিকা, অনেকেই বলছেন যে 2023 সালের টেটের অ্যান্সার কি প্রদানে পর্ষদ নাকি ব্যস্ত, সেই ব্যস্ততার কারণে পর্ষদ নাকি ঠিকঠাক এই তথ্য দিয়ে উঠতে পারছে না 2014-র জন্য। অনেকে এমনটা মনে করছেন যে প্রাক্তন পর্ষদ সভাপতির কোনো দায়ভার বর্তমান পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় নিতে চাইছেন না নিজেকে বাঁচানোর জন্য। তো এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। এখন অযোগ্যদের আড়াল করতে যোগ্যরা কেন সাফার করবে, এই কাজ কিন্তু আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি। আমরা চাইবো আগামী দিনে সঠিক তথ্য প্রদান করুক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা যেন অযোগ্যদের আড়াল না করে সঠিক তথ্য তুলে ধরে কোর্টের সামনে। কারণ অযোগ্যদেরকে আড়াল করতে গেলেই কিন্তু যোগ্যরা সাফার করবে, যেটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি। এবারে আমরা বর্তমান যে ট্রেন্ড, রায়দানের যে ট্রেন্ড, সেগুলো যদি আমরা দেখি, যে আমরা বহুত ন্যাচারাল জাস্টিসের কথা শুনেছি, যে
100 জন অপরাধীও যদি ছাড়া পায়, তবুও সেই সঙ্গে যেন একজন নিরপরাধ মানুষ যেন সাজা না পায়, এটাই ভারতের সংবিধান বলে, বা এটাই হচ্ছে ন্যাচারাল ল অফ জাস্টিস। কিন্তু এটা কিন্তু বিগত যে রায়দান প্রক্রিয়া, বিভিন্ন জাজ বা বিভিন্ন জাজেদের যে ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হয়নি। তারা কিন্তু একসঙ্গে গোটা গোটা প্যানেলকে ক্যান্সেল করেছেন। আমরা চাইব যোগ্য অযোগ্য এক ছাতার তলায় না থেকে অযোগ্যরা নিপাত যাক, যোগ্যরা সঠিকভাবে স্কুলে ফিরুক, স্কুল করুক, সম্মানের সঙ্গে শিক্ষকতার চাকরি করুক। ভবিষ্যতে কি হতে চলেছে এ বিষয়ে অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।